রাষ্ট্র জঙ্গি সংগঠন ইসকন যেভাবে নির্মম ও নির্লজ্জভাবে শহীদ করেছে তা গোটা বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আমাদের স্পষ্ট পয়গাম হলো, এই ইসকন শুধুমাত্র এক ভাইকে শহীদ করেনি, সে আমাদের প্রশাসনের ভাইদের উপর আক্রমণ করেছে। তারা আমাদের সেনাবাহিনীদের গায়ের উপর পেট্রোল ছুড়ে মেরেছেন, আমাদের জাতীয় পতাকার উপরে তাদের গেরুয়া পতাকা উত্তোলন করে আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। অতএব আমাদের স্পষ্ট ঘোষণা হলো, যারা আমাদের দেশীয় পতাকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আমাদের মানবতা এবং সভ্যতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের স্থান এই স্বাধীনতার বাংলাদেশে হতে পারে না। অতএব আমরা প্রধান উপদেষ্টার কাছে জোর দাবি জানাইতে চাই, অনতি বিলম্বে ইসকন নামক জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। যদি আপনারা ইসকনকে নিষিদ্ধ করতে ব্যর্থ হন, বাহিরের কোন চাপ সবের কারণে, তাহলে যদি তাওহীদি জনতা এর বিপক্ষে অবস্থান নিয়ে ইসকনের প্রত্যেকটা কেন্দ্রকে দখল করে, সে সময় আমাদেরকে কোনো কিছু বলতে পারবেন না। প্রিয় যুবক ভাইয়া, সর্বশেষ পয়গাম হলো, আমাদের দেশের স্বাধীনতাকে, আমাদের দেশের ভূমধ্যকে রক্ষা করার জন্য আমারও যদি যুদ্ধের প্রয়োজন হয়, ইসকন নামক জঙ্গি সংগঠনকে নিষিদ্ধ করার জন্য আমারও যদি 24-এর মতো স্বাধীনতা যুদ্ধের প্রয়োজন হয়, নিজের তাজা খুন রক্ত ঢেলে দিয়ে মাঠে ময়দানে কারা কারা থাকার জন্য প্রস্তুত। সংগ্রামী তৌহিদি জনতা, এ পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন জনাব হযরত মাওলানা মুফতি জুবায়ের সাহেব, ইমাম ও খতিব, কেন্দ্রীয় জামে মসজিদ পিরোজপুর। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই জনসমুদ্রে উপস্থিত হয়েছেন আমাদের উস্তাদুল আসাদিজা হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। এখানে উপস্থিত রয়েছেন আমাদের পিরোজপুরের অন্যতম মুরব্বী আব্দুল সালাম বাতের সহ বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত ওলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় তৌহিদি জনতা, আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে এখানে দাঁড়িয়েছি। আমরা যে কথাটা বলতে চাই, ইসকনের যে চিন্ময় কুমার দাসকে গ্রেফতার করা হয়েছে, আমার অবাক লাগে এই চরিত্রহীন লম্পট ব্যক্তির জন্য কিছু লোক রাজপথে মিছিল করে। এই চিন্ময় কুমার দাস হচ্ছে একজন শিশু নির্যাতনকারী। এই চিন্ময় কুমার দাস হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি সাম্প্রদায়িক সম্প্রীতির এই সোনার বাংলাদেশে সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে এই দেশকে ভারতের অঙ্গরাজ্য বানাতে চায়। সুতরাং
আমি আমার কথা বাড়াবো না। এই তৌহিদি জনতার বলিষ্ঠ কণ্ঠের মাধ্যমে যারা সরকারে রয়েছেন তাদেরকে আমরা বলতে চাই, আমাদের কয়েক দফা দাবি হচ্ছে বাংলাদেশের মতো দেশে ইসকনকে সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই চিন্ময় কুমার দাস এই অপদার্থ চরিত্রহীন লম্পটের ফাঁসি দিতে হবে। বাংলাদেশের যেন আর কোন চিন্ময় কুমার দাস যেন জন্ম নিতে না পারে। বাংলাদেশের সংসদে ধর্ম অবমাননার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। এই আশাবাদ ব্যক্ত করে সকলের কল্যাণ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহু ইয়াকুলুল হাক্ক ওয়া হুয়া ইয়াহদিস সাবিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। জনাব হযরত মাওলানা রফিকুল ইসলাম সাহেব। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আপনারা সকলেই জানেন। আমরা সরকার প্রধানের কাছে একটা আবেদন জানাই, সেটা হলো আপনি তদন্ত করে দেখেন এই রয়ের গ্রুপ যারা রয়েছে এরা কারা, এরা কোথায় এত সাহস পেল আমাদের মসজিদের উপর আক্রমণ করার জন্য। মসজিদের উপর আক্রমণ করেছে অনতিবিলম্বে 24 ঘন্টার ভিতরে তাদেরকে বিচার আনতে হবে। মুসলমানদের রক্তে কিন্তু আগুন লেগেছে, কেন হত্যা করা হলো, কোথায় তারা পেয়েছেন? এই শক্তির হাত আমরা ভেঙে আপনাদের অনুরোধ করলাম, বাংলাদেশের পরিস্থিতি ঠান্ডা আছে, ঠান্ডা রাখতে দেন। তারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত আছে, অনতিবিলম্বে ওলামায়ে কেরাম সাধারণ মুসলিমের তাদেরকে অ্যারেস্ট করে জেলটাকে ঠান্ডা করেন। আমি এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আমার এখানে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মুখে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন জনাব হযরত মাওলানা হাফিজুর রহমান খান সাহেব, ইমাম ও খতিব পুরাতন ঈদগাহ জামে মসজিদ পিরোজপুর। উপস্থিত সকলেই আমরা আজকে বিষয়ের উপর অবগত আছি। আমি পিছনের দুইটি কথা স্মরণ করাই দিতে চাই। যখন ইংরেজ কর্তৃক এই দেশে এসেছিল, সর্বপ্রথম মুসলমানদেরকে উদ্দেশ্য করে তারা আক্রমণ করেছিল। হিন্দুরা মনে করেছিল আমাদেরকে কিছুই বলবে না, কিন্তু একটা সময় এমন এসেছিল হিন্দু আর মুসলিম নয়, সকলের উপরে নির্যাতন করে পুরো ভারত উপমহাদেশকে তারা শাসন করে। শুধুমাত্র মুসলমান নয়, মুসলমান হিন্দু সকলের উপরে জুলুমের স্টিমরোলার চালিয়েছিল। আজ কিছুদিন পরে তখন সতর্ক হলো, হিন্দুরা বুঝতে পারলো এরা আমাদের বন্ধু নয়, এরা আমাদের শত্রু। এরপরে মুসলমান এবং হিন্দু একত্রিত হয়ে যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করেছিল, এরপরে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছিল। আমি বর্তমানের হিন্দু ভাইদেরকে বলে দিতে চাই, ও আমার হিন্দু ভাইরা, তোমরা মনে করতেছো তোমাদের সঙ্গী ওরা, আসলে ওরা তোমাদের সঙ্গী নয়। তোমরা খবর নিয়ে দেখো, বিভিন্ন মন্দিরে ওদের আস্তানাগারে ওই হিন্দুদেরকে ওখান থেকে তাড়িয়ে দিয়েছে। আমি বলতে চাই, হে হিন্দু ভাইরা, ওরা শুধুমাত্র এই যে ইসকন, এটা মুসলমানদের শত্রু নয়, এটা হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের শত্রু, প্রত্যেকটা জনগণের শত্রু, সরকারের শত্রু, প্রশাসনের শত্রু। প্রত্যেক জনগণ, প্রশাসন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, প্রত্যেককে আমি সতর্কবাণী দিতে চাই, এই ইসকনকে যদি এখন বন্ধ করা না হয়, ভবিষ্যতে শুধুমাত্র একজনকে মারছে এমনটা নয়, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, প্রশাসন, আলেম ওলামা প্রত্যেকের উপর আঘাত করবে। আমাদের সজাগ হওয়ার সময় হয়েছে। আমরা যদি এখন সজাগ না হই, আমাদের প্রত্যেকের উপর আঘাত করবে। এই কথা বলে প্রত্যেককে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান করছি। বিশেষ করে আমাদের এই আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে নয়, বরং হিন্দুদের মাথার উপরে চড়ে, বরং হিন্দু মুসলমান সকলের শত্রু ইসকনের বিরুদ্ধে
ইসলামকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। এই পর্যায়ে আমাদের সম্মুখে সংক্ষেপে আলোচনা করবেন জনাব আব্দুল সালাম বাতেন ভাই। জনাব আব্দুল সালাম বাতেন ভাই। বিভিন্ন মসজিদ থেকে আগত ইসলাম প্রিয় ইমামগণ, মুসলমানের হাতিয়ার এবং মুসলিম জনতা, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি চট্টগ্রামে যে ধরনের তাণ্ডব সৃষ্টি করেছে ইসকনের নেতৃবৃন্দরা, এই তাণ্ডব কিন্তু ইসকনের নেতৃবৃন্দরা করে নাই। এই বাংলাদেশে যারা বিগত দিনে অন্যায় অত্যাচার লুট দুর্নীতি করেছে তাদের ছত্রছায়া আমাদের একজন চিটাগাং কোর্টের একজন উল্লেখযোগ্য আইনজীবী এপিপি, তাকে বেড়াও জনসম্মুখে কুপিয়ে হত্যা করেছে। আমরা ইসলামকে এই দেশ থেকে বাতিল করতে চাই। সরকারের প্রতি আমাদের আহ্বান, এই ইসলাম যেন এই দেশে কোথাও ঠাঁই না পায়। ইসলামের পিছনে বিগত দিনের যারা অন্যায় অত্যাচারী লুটেরা দুর্নীতিবাদ তারাই ষড়যন্ত্র করে তাদেরকে নিয়ে দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচাতে চায়। এরা এই দেশের জনগণের বন্ধু নয়, হিন্দুদের বন্ধু নয়, বৌদ্ধদের বন্ধু নয়, খ্রিস্টানদের বন্ধু নয়। আমরা এই দেশে আবার বৃদ্ধ জনতা, সর্বজন শ্রেষ্ঠীয় যারা মুসলমান এখানে যারা আছে, আজকে আমরা তাদের শান্তিপ্রিয় জনগণ, আমরা শান্তি চাই, আমরা শান্তিপ্রিয় ভাবে সবাই সহ অবস্থান করতে চাই এবং এই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। এখন আওয়ামী লীগের জঙ্গিরা হুঁশিয়ার সাবধান। এই পর্যায়ে আমাদের সম্মুখে সমাপনী বক্তব্য দোয়া পরিচালনা করবেন পিরোজপুরের ওলামায়ে কেরামের সরদার ওস্তাদ আসাতিজা হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব। জনাব আলহাজ হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ সাহেব, ইমাম ও খতিব বাইতুল মুকাররম জামে মসজিদ পিরোজপুর। সম্মানিত তৌহিদ জনতা, বাতিলদেরকে আমরা আজকে এই জনসমুদ্রের মাধ্যমে এটা জানাই দিতে চাই, মুসলমান সিংহের জাত। মুসলমান যখনই জেগে উঠেছে, যত বড় বাতিল হোক, কোন বাতিল টিকে থাকতে পারে না। নমরুদ সারা পৃথিবীর বাদশা, সে যখন মেতে উঠেছিল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা একটা মাশাল ধারা ধ্বংস করে দিয়েছিল। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রে ডুবাইয়া নির্মমভাবে 20 জাতির সাথে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিয়েছেন। 5ই আগস্ট আমার বাংলাদেশে দেখেন হেফাজতে ইসলামের উপর কত নির্যাতিত হয়েছে। 5ই আগে তো 5ই মের যে ঘটনা সেটা আমি বলতে চাই, যেহেতু সবাই অধৈর্য হয়ে যাইতেছেন। তো শাপলা চত্বরের ঘটনা আপনারা সবাই জানেন। বিএনপির উপর যে কি রোলার চালাইছে আপনারা জানেন, জামাতের উপরে কি রোলার চালাইছে আপনারা জানেন। কিন্তু আল্লাহ তাআলা কতিপয় বলতে গেলে নাবালেগ শিশু কোঠা আন্দোলনের মাধ্যমে এই জালেম সরকারের পতন ঘটে গেছে। আমরা সেই সিংহের জাত, আমরা রক্ত দিছি, আরো রক্ত দেব ইনশাআল্লাহ। আমরা বাতিলকে সাবধান করতেছি, কখনো তোমরা ইসলাম বিরোধী, মানবতা বিরোধী কোন কার্যকলাপে কেউ কখনো
অগ্রসর হওয়ার চিন্তাও করবে না। আমরা তোমাদেরকে নির্মূল করে দেবো ইনশাআল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য শেষ করে আমি আপনাদের সম্মুখে বলতেছি, আমরা আজকে অনুবর্তী সরকারের কাছে আমরা এই কথা জানাবো যে